আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি নিয়ে। বাজার থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে আসলাম। ভাবতেছি কি করবো, চিন্তা করতেছিলাম, হঠাৎ মাথায় আসলো চিংড়ি মাছের মালাইকারি ট্রাই করে দেখি। তো আমি চিংড়ি মাছগুলো কেটে ফ্রেশ করে নিলাম। তারপর ওখানে কিছুটা হলুদ, কিছুটা লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। ভালো করে মেখে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দেখতে এরকম লাগবে। তারপর চুলায় একটা কড়াই দিয়ে দিব। চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল যখন একটু গরম হয়ে আসবে তখন আমরা চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। সুন্দর করে সবগুলো সাজিয়ে দিব যাতে করে তেলে ভালোভাবে ভাজা যায়। কিছুক্ষণ রাখার পর চিংড়ি মাছগুলো উল্টে নিচ্ছি। হালকা হালকা করে দুই সাইডে একটু একটু করে ভেজে নিব। এটা আমার চিংড়ি মাছগুলা একদম ভাজা হয়ে গেছে। এত বেশিও ভাজা প্রয়োজন হবে না। আমি হালকা করে ভেজে নিয়েছি, তারপর একটা বাটিতে করে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তারপর সে একই তেলে আমার কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব তেলের মধ্যে। পেঁয়াজ আদা রসুন কুচিগুলা কিছুক্ষণ করে তেলে ভেজে নিব যাতে করে এর মধ্যে যে ঘ্রাণটা থাকে ওটা চলে যায় মতো। পেঁয়াজগুলো ভাজার পর আমার আগে থেকেই আমি টমেটো আর কাঁচামরিচ কুচি করে রাখছিলাম, ওগুলো আমি তেলে দিয়ে দিব। এগুলো কিছুক্ষণ করে নিয়ে ছেড়ে ভেজে নেব ভালো করে। তারপর আমি গুঁড়ো মরিচ দিয়ে দিব 3 চামচ করে, যে যার স্বাদ মতো দিবেন। তারপর হলুদ 2 গুঁড়া দিয়ে দিব। তারপর 3 চামচ মশলার গুঁড়া দিয়ে দিব। তারপর আমি সবশেষে 2 চামচ করে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পর এগুলা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। তারপর হালকা করে পানি দিয়ে ভালো করে এগুলো নিয়ে ছেড়ে কষাই নিব। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর ছোট করে টুকরো করে কেটে রাখা আলু পিসগুলা মশলাতে দিয়ে দিব। সে ভালো করে এগুলো কষাই নিব। একটু অল্প করে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এগুলো ভালো করে নিয়ে ছেড়ে কষাই নিব। এবার কষানো শেষে একটু নেড়ে ছেড়ে নিব। তারপর আমার কাছে 2 কাপ পরিমাণে তরল দুধ ছিল, সেগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিয়ে চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো আমি তরকারিতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ চুলার উপর রেখে দিব যাতে এগুলো হয়ে যায়। এই তো আমার চিংড়ি মাছগুলো একদম হয়ে গেছে। তারপর আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব উপরে। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার উপর, একদম লো হিটে রাখবো যাতে স্বাদটা আরো ভালো করে আসে মতো। এখন ঢাকনাটা খুলে দেখবো আমার চিংড়ি মাছ মালাইকারিটা একদম পারফেক্টলি ভাবে রেডি হয়ে গেছে। এবার একটু খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। তো আমি কিছুটা ভাত নিয়েছিলাম, ভাতের সাথে এগুলো একটু ট্রাই করে দেখবো। এখন একটু চিংড়ি মাছ আর একটু আলুর পিস নিয়ে দেখতেছি, খেয়ে দেখবো। এই প্রথমবার রান্না করেছি, সাথে আপনাদের সাথেও শেয়ার করেছি। নিজের রান্না নিজেই খেয়ে প্রশংসা করার ট্রাই করবো, কারণ এটা খেয়ে খাওয়ার নাই। তো আমি চিংড়ি মাছ আর আলুর পিস নিয়ে নিলাম কিছুটা। অনেক গরম ছিল, ওইগুলা হাতে ধরতেও পারতেছি না, প্রচুর গরম। তারপর একটু খেয়ে দেখলাম, খাওয়ার পর আসলে অনেক মজা হয়েছে। তো আপনাদের যদি খাওয়ার ইচ্ছা হয় তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।